জীবনের কিছু মুহূর্তে আমরা এমন অন্ধকারে হারিয়ে যাই, মনে হয় চারপাশে শুধু ব্যর্থতা, ভয় আর হতাশা। কিন্তু সেই অন্ধকারের গভীরেই আল্লাহর রহমতের আলো লুকিয়ে থাকে। আজ আমরা শুনব এমনই এক অলৌকিক হৃদয় ছোঁয়া ঘটনা নবী ইউনুস আলাইহিসসাল্লামের। অনেক বছর আগে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসাল্লামকে প্রেরণ করেছিলেন নিনেভে নামক এক বিশাল শহরে, যা বর্তমান ইরাকের মসুল অঞ্চলে অবস্থিত। সেই সময় শহরের মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল। হজরতে ইউনুস আলাইহিসসাল্লাম তাদেরকে দিন রাত দাওয়াত দিতেন, সতর্ক করতেন, বলতেন একমাত্র আল্লাহর ইবাদত করো, না হলে তার শাস্তি আসবে। কিন্তু তারা উপহাস করত, হাসাহাসি করত, তারা কথার গুরুত্ব দিত না। এতদিন ধরে চেষ্টার পরেও যখন কোনো পরিবর্তন হলো না, তখন নবী ইউনুস আলাইহিসসাল্লাম হতাশ হয়ে পড়লেন। তিনি রাগান্বিত হলেন, মনে করলেন এরা আর পরিবর্তন হবে না। তাই তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তিনি সেই শহর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু তিনিই তো আল্লাহ, তার জ্ঞানের বাইরে কিছুই ঘটতে পারে না। তিনি চাইলেন ইউনুস আলাইহিসসাল্লামকে একটি অনন্য শিক্ষা দিতে। ঠিক তখনই নিনেভের আকাশ কালো মেঘে ঢেকে গেল। গর্জে উঠল বজ্র, কেঁপে উঠল মানুষদের হৃদয়। ভয় আর আতঙ্কে কেঁদে ফেলল সবাই। তারা বুঝে ফেলল যে ইউনুস আলাইহিসসাল্লাম ঠিকই বলেছিলেন। আর দেরি না করে তারা সবাই আল্লাহর কাছে তাওবা করল। তারা ফিরে এলো, আর আল্লাহ তাআলা যিনি অসীম দয়ালু তাদের ক্ষমা করে দিলেন, শাস্তি ফিরিয়ে নিলেন। কিন্তু ইউনুস আলাইহিসসাল্লাম তখন অনেক দূরে চলে গেছেন। তিনি জানতেনই না তার কওম তাওবা করেছে। এরপর তিনি একটি জাহাজে উঠলেন অন্য কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ সমুদ্র হয়ে উঠল উত্তাল, ঝড় শুরু হলো, জাহাজ দোলতে লাগলো। নাবিকরা জানত এটি কোনো সাধারণ ঝড় নয়, এটি ঐশ্বরিক কিছু। তারা সিদ্ধান্ত নিল লটারি করে দেখা হবে কার কারণে এই বিপদ। প্রথমবার নাম উঠল ইউনুস আলাইহিসসাল্লামের। সবাই অবাক, আবার করল, তারই নাম উঠল। তৃতীয়বারও তাই। ইউনুস আলাইহিসসাল্লাম তখন বুঝতে পারলেন এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। তাই তিনি নিজেই সাগরে ঝাঁপ দিলেন। এরপর যা ঘটল তা অলৌকিক। আল্লাহ তাআলা একটি বিশাল মাছ তিমিকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিসসাল্লামকে গিলে ফেলতে, এবং তিমির পেটেই তিনি বেঁচে রইলেন। অন্ধকার আর অন্ধকার, চারপাশে শুধুই অন্ধকার। তিমির পেটের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার, আর নিজের মন খারাপের অন্ধকারে তিনি তলিয়ে গেলেন এমন এক জায়গা যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো সহচর নেই। তবুও সেখানে ছিল আল্লাহর করুণা। তখন ইউনুস আলাইহিসসাল্লাম মুখ খুললেন। দুঃখে অনুতপ্তে ভীতু গলায় তিনি বললেন সেই বিখ্যাত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 87। তিনি মুক্তি চাইলেন না, তিনি ক্ষমা চাইলেন, আল্লাহর প্রশংসা করলেন, নিজের ভুল স্বীকার করলেন। আর এইখানেই তার মুক্তির সূচনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তিমিকে নির্দেশ দিলেন তাকে উপকূলে ছেড়ে দিতে। তবে তখন ইউনুস আলাইহিসসাল্লাম ছিলেন ক্লান্ত, তার ত্বক ক্ষত বিক্ষত, তিমির পেটের অ্যাসিডে পোড়া। তখন আল্লাহ তাআলা তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, যা তাকে ছায়া, শীতলতা আর খাবার দিল। এইভাবে এক অলৌকিক দয়ার ছায়ায় তিনি সুস্থ হলেন। এরপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, ফিরে যাও নিজের জাতির কাছে। তখন দেখলেন এক বিস্ময়কর ঘটনা। সেই জাতি যারা একসময় তাকে উপহাস করছিল, তারাই এখন ঈমানদার। সবাই আল্লাহর পথে ফিরে এসেছে। আল্লাহর রহমতে এই কওম ধ্বংস হয়নি, বরং রক্ষা পেয়েছে, কারণ তারা সময় থাকতে ফিরে এসেছিল। এটাই ছিল ইউনুস আলাইহিসসাল্লামের মিশনের সফলতা। ইউনুস আলাইহিসসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় কখনো ধৈর্য হারাবো না। আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। যত গভীর অন্ধকারেই থাকি না কেন, আল্লাহর দিকে ফিরে গেলে তিনি উত্তর দেন। আর সেই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখনই আমরা বিপদে পড়ি না কেন, এই দোয়াটি আমাদের সব সময় পড়া উচিত। আজকের মতো এখানেই শেষ করছি।
আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।